আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। গুরুদেব নাকি বলেছেন আমি আর আয়ুষ রাত ছোট। গুরুদেব ঠিক কি বলেছেন তা আমি এক্ষুনি বলবো না মেঘাকে। আয়ুষ, কুসুম, তুমি ঠিক আছো তো? নানু, হ্যাঁ। আপনার লাগেনি তো? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, লাগেনি। আয়ুষ, আর ইউ অলরাইট? হ্যাঁ, আমি ঠিক আছি। এই, তুমি দেখে চলতে পারো না? এত ফুর্তি কিসের? না না মেঘা ম্যাডাম, ওনার কোনো দোষ নেই এতে। আচ্ছা, আমি তো নিজের চোখে দেখলাম উনি ধাক্কা মারলেন, তারপর তুমি পড়ে গেলে। দোষটা আসলে আমারই, আমি না দেখে হাঁটছিলাম। কুসুম, তুমি কাজ করো, আর ও শুধু অকাজ করে। তুমি খুব হার্ড ওয়ার্কিং কুসুম। দেখো কি সুন্দর তুমি এসে এখানে রান্নাঘর সামলে নিলে। আসলে নানু এত সুন্দর করে রান্নাঘরটাকে সাজিয়েছেন, এই জন্য তো আমার রান্নাঘরে মন বসেছে। নানু আমায় কত নতুন নতুন রান্না শিখিয়েছে। সময় এত তাড়াতাড়ি কেটে যাচ্ছে যে আমি টেরই পাচ্ছি না। আমি সকালে নানুর সাথে সাইকেলে করে এলাম না, আসলে নানু আমাকে এত হাসিয়েছেন যে আমার হাসি হাসি পেটে ব্যথা হয়ে গেছে। এই, তোমরা তখন কোথায় গিয়েছিলে? তোমরা বললে শর্টকাটে আসবে, আর আমরা আগে পৌঁছে গেলাম কি করে? আসলে আমরা আম বাগান দিয়ে এসেছি। নানু নিজের হাতে গাছ থেকে আম পেড়ে আমাকে আম খাইয়েছেন, আর আমরা এত মজা করেছি না, কি যে বলবো। আমও ভালো আর নানুও ভালো। শীতকালে গাছে আম ধরেছে? মেঘা, আমরাও কত সুন্দর ঘুরলাম, তাই না? রাস্তার ধারে কত সুন্দর সুন্দর ফুলের গাছ, সেখান থেকে তো আমি মেঘাকে একটা সুন্দর ফুল পেড়েও দিয়েছিলাম। তাই বুঝি? তা কোথায় সেই ফুল? সেটা কি হাতে নিয়ে ঘুরে বেড়াবো? নয়তো তোমাদের আসার আগে আমি বাইরে মালিকে দিয়ে দিয়েছিলাম। বাহ, আমার আসার আগেই তো দেখছি সব কিছু হয়ে গেছে। তা খাবারটা ওকে খেয়ে নিয়েছেন নাকি খাবেন? হ্যাঁ, না, খাওয়া হয়নি। খাবারটা গিয়ে বারো, আমাদের খুব খিদে পেয়েছে। আপনারা ভেতরে আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। নানু, হ্যাঁ, আসুন। চলো। শুধু শুধু মিথ্যে কেন বলতে গেলে আয়ুষ? তোমার কি মনে হয় কুসুম সত্যি কথা বলছিল? এই শীতে কোথায় আম পাবে গো? কুসুম গাল গল্প দিচ্ছিল আর আমি চুপ করে থাকবো নাকি? বাবা, যে মেয়েটি আয়ুষের জন্য নির্ধারিত সে হবে গরিব ঘরের মেয়ে, সংস্কারী কিন্তু পরিশ্রমী। তার মধ্যে কোনো বিলাসিতা থাকবে না। সে আসবে সাধারণ পটভূমি থেকে, কিন্তু তার সরলতায় সে আয়ুষের জীবন এবং তোমার বাড়ি দুটোই সাজাবে। আমি তাই জিজ্ঞেস করছিলাম যে মেঘা গরিব ঘর থেকে উঠে এসেছে কিনা, কিন্তু তোমাদের উত্তর ছিল না। ইন্দ্রাণী, দুশ্চিন্তা করলেই তো আর সব সমস্যার সমাধান হয় না। গুরুদেবের কথাগুলো কানে বাজছে রাজ। হ্যাঁ, আমিও তাই ভাবছি যে গুরুদেবের বিচার তো কোনোদিন ভুল হয় না। আমরা বারবার তার প্রমাণ পেয়েছি। সেটাই তো, ওনার গণনা নির্ভুল হয়, আর সেই জন্যই তো উনি সমানে বলে চলেছেন যে কেউ একজন আছে যে রক্ষা করছে আমার আয়ুষকে, কিন্তু সে কে, কোথায় পাবো তাকে? আমি তো বুঝতেই পারছি না কে যে হবে আমার আয়ুষের জীবন সঙ্গিনী। আমি সারাটা জীবন চেয়েছি যে আয়ুষ যেন ভালো থাকে, ও যেন আনন্দে থাকে, আর তার জন্য যা যা করবার আমি সব করেছি তার। আর এখন গিয়ে সেটা যে ওর একজন ঠিক জীবন সঙ্গিনী হলে ও ভালো থাকবে, আনন্দে থাকবে। আর রাজ বলো, আয়ুষ আমার ওপর নির্ভর করে বসে আছে যে সেই জীবন সঙ্গিনী আমি খুঁজে দেব। আবার যদি ভুল প্রমাণিত হই, আবার যদি ভুল একজন কাউকে পছন্দ করি, ওর জন্য কি হবে বলো তো? এলোমেলো লাগছে সবটা। ইন্দ্রাণী, ভাগ্য, সময় আর পরিণতি নিজের ছন্দে চলে, এর ওপর কারো হাত থাকে না। কিন্তু তাই বলে আমরা হাত গুটিয়ে বসে থাকবো রাজ? এ কি করে সম্ভব বলো তো? দেখো, যা সম্ভব তুমি সবকিছুই করেছো, কিন্তু সবই তো ভুল প্রমাণ হচ্ছে।
দেখো, গুরুদেব আজকে বলেছেন যে মেঘা আয়ুষের জীবন সঙ্গিনী নয়, কিন্তু এটাও তো বলেছেন যে উনি কুষ্টি দুটো আরো ভালো করে বিচার করে দেখবেন। দেখো উনি কোনো ভালো সমাধান দিতে পারেন কিনা। সেই ভরসাতেই তো বসে আছি রাজ। আমার মন বলছে যে উনি এমন একটা উপায় বার করতে পারবেন যাতে তোমার মনটা শান্ত হয়। আসলে রাজ, আমি চাইছি মেঘা আর আয়ুষের বিয়েটা হোক। তবে কি জানো, আমি চাই যে গুরুদেব ভালো করে ওদের কুষ্টি দুটো বিচার করে দেখুন, তারপর দেখি উনি কি বলেন, তারপরেই না হয় আমরা ফাইনাল ডিসিশন নেব। সে তো নিশ্চয়ই। ধরো আমি একবার মেঘাকে ফোন করি। দেবলীনা ঠিকই বলেছিল, আমার পথের কাঁটা হবে কুসুম। আমি ওকে কাজের মেয়ে ভেবে না খুব হালকাই নিয়েছিলাম, কিন্তু এটাই সঠিক সময়। আগে ওই কুসুমকে সরাতে হবে, তারপরেই আমি আয়ুষের কাছে পৌঁছতে পারবো। কারণ যতক্ষণ ওই কুসুম আয়ুষের চারপাশে ঘুরে বেড়াবে, ততক্ষণ আমি আয়ুষকে শেষ করার কোনো সুযোগই পাবো না। এই মহিলা আবার ফোন করছে কেন আমাকে? হ্যালো, কি খবর মেঘা? সব ঠিক আছে তো ওখানে? হ্যাঁ ম্যাম, সব ঠিক আছে। আয়ুষ ঠিক আছে? হ্যাঁ, আয়ুষ একদম ঠিক আছে। আমি তো বলেছিলাম ম্যাম আপনাকে যে আমি যতক্ষণ আছি আপনার একদম টেনশন করার দরকার নেই। হ্যাঁ আমি জানি, তুমি তো ভরসা, কিন্তু তুমি না এখন আমাকে ম্যাডাম ম্যাডাম বলো না তো। দেখো না অনুশ্রী কিরকম আমাকে মনি বলে ডাকে, তুমি মনি বলো। আচ্ছা মনি। আয়ুষ কোথায়? আয়ুষ ভেতরে রেস্ট নিচ্ছে, আর আমি একটু বাইরে হাঁটতে বেরিয়েছি। ও, তা কেমন কাটলো সারাদিন? সারাদিন সারাদিন খুব ভালোই কেটেছে। আপনি একদম চিন্তা করবেন না ম্যাম। সরি মনি, আমি আছি তো। যে মেয়েটি আয়ুষের জন্য নির্ধারিত, সে আয়ুষের জীবন এবং তোমার বাড়ি দুটোই সাজাবে। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ মেঘা বলো। মনি, ঈশান ফোন করেছিল আয়ুষকে, বললো যে গুরুদেব নাকি বলেছেন আমি আর আয়ুষ রাত ছোটো। গুরুদেব ঠিক কি বলেছেন তা আমি এক্ষুনি বলবো না মেঘাকে, আগে উনি চূড়ান্ত সিদ্ধান্ত নিন, তারপর জানাবো। ঠিকই বলেছে ঈশান, ঠিকই বলেছে। গুরুদেব তোমার আর আয়ুষের পুষ্টি নিয়ে গেছেন, বাকিটা কালকে বলবেন। আচ্ছা শোনো না, তুমি যে বললে অ্যাওয়ার্ড ইভেন্টে যাওয়ার পথে তোমার কি একটা কাজ আছে, তুমি মাঝপথে একটা ফার্ম হাউসে থাকবে, মানে নাইট স্টে করবে, তো কি প্ল্যান তাহলে কালকের?